রাজবাড়ীতে আগস্টের প্রথম প্রহরে যা ঘটেছে তা এখন শুধু একটি রাজনৈতিক কর্মসূচির বিষয় নয়, বরং নতুন করে আলোচনায় এসেছে রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা এবং প্রতীকী বার্তার প্রশ্ন। তাহলে রাতারাতি কি ঘটেছিল, কারা সরিয়ে দিল সেই ব্যানার, আর কেনই বা তৈরি হলো এত আলোচনা? চলুন পুরো ঘটনাটি বিশ্লেষণ করে জানা যাক। অগস্টের প্রথম প্রহর অর্থাৎ রাত 12টা 1 মিনিটে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শোক ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির সূচনা করেন দলটির নেতাকর্মীরা। স্থানীয় দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং কার্যালয়ের সামনে 15ই অগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন নিহতদের স্মরণে শোক ও শ্রদ্ধাঞ্জলির ব্যানার টাঙানো হয়। পুরো আয়োজনটি সম্পন্ন হয় রাতের মধ্যেই এবং সেখানে শোকের আবহে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করা হয়। কিন্তু কয়েক ঘন্টা পরই দৃশ্যপট পাল্টে যায়। শনিবার সকাল 10টার পর সরেজমিনে গিয়ে দেখা যায় রাতের আধারে টানানো সেই ব্যানারগুলোর আর কোনো অস্তিত্বই নেই। কে বা কারা সেগুলো খুলে ফেলেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। এই ঘটনাকে ঘিরে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া। এদিকে কর্মসূচি প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে শেখ সোহেল রানা টিপু বলেন, 15ই অগস্ট তাদের কাছে জাতীয় জীবনের গভীর শোক ও বেদনার দিন। সেই কারণেই অগস্টের প্রথম প্রহর থেকেই তারা ভাব গাম্ভীর্যের সঙ্গে কর্মসূচির সূচনা করেছেন। তার ভাষ্য অনুযায়ী নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন, সেটি নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা তাদের দায়িত্ব। পাশাপাশি শোককে শক্তিতে রূপান্তর করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অগাস্ট মাসকে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোকাবহ মাস হিসেবে পালন করে আসছেন। 1975 সালের 15ই অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। সেই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর দলটি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। তবে এবারে রাজবাড়ীর ঘটনায় সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে একটি প্রশ্ন: রাতের কর্মসূচির পর দিনের আলো ফুটতেই ব্যানারগুলো কোথায় গেল? এটি কি শুধুই বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ দায় স্বীকার করেনি কিংবা প্রশাসনের পক্ষ থেকেও বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি, ফলে ঘটনাটি নিয়ে কৌতূহল এবং আলোচনা দুটোই এখনো অব্যাহত আছে। আফরিন প্রিয়া, টাইমস 24।